একটা মানুষ সে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা ধ্বংস হয়ে গেছে। আরেকটা মানুষ সে ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা পাও ভেঙে গেছে। তাহলে সে আগের মানুষের চেয়ে পরের মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক না? আরেকটা মানুষের দুইটা পাও ভেঙে গেছে, আগের দুইজন থেকে সে বেশি ক্ষতিগ্রস্ত। আরেকজনের দুইটা হাতি ভেঙে গেছে, দুইটা পাও ভেঙে গেছে, তাহলে আগের তিনজন থেকে সে বেশি ক্ষতিগ্রস্ত। আরেকজনের হাতও নাই, পাও নাই, দুটি চক্ষু ছিল, দুটা চক্ষু নষ্ট হয়ে গেছে। এই মানুষটা আগের চারজন থেকে বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক না? আরেকটা মানুষ মাথাটা পাগল হয়ে গেছে, সে এখন ডাইন বাম বোঝে না, ভালো মন্দ বোঝে না, আপন ঘর বাড়ি ছেলে মেয়ে ছিঁড়ে না। আগের মানুষগুলো যতক্ষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার থেকে যে মানুষটার মাথা পাগল হয়ে গেছে, ও সব মানুষ থেকে বেশি ক্ষতিগ্রস্ত। কথা বলেন, ঠিক না? তার তো এখন আর কিছুই নেই। এই মানুষটা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে ওই মানুষটা বেশি ক্ষতিগ্রস্ত যে ঈমান হারা হয়ে গেছে, ঠিক না? যে ঈমান হারা হয়ে গেছে, সে খাসিরাত দুনিয়া ও আখিরা, সে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যে মানুষটা দুনিয়ার কিছুই পায় নাই, শুধু ঈমান পেয়েছে, ঈমান আছে, ঘর নাই, বাড়ি নেই, দোকান নেই, ব্যবসা নেই, ছেলে নাই, মেয়ে নেই, কিছুই নেই, শুধু সে ঈমান আছে, ঈমান। সে কত লাভবান! বলে এই মানুষটাকে আল্লাহ তাআলা এরকম 10 দুনিয়ার সমান এক জান্নাতের মালিকানা বানায়। ঈমানের কতদিন আল্লাহ পাক বলেন, আমি যতদিন তোমার জান্নাত ততদিন। আল্লাহর শেষ নাই, জান্নাতেরও কি নেই, শেষ নাই। জান্নাতে ঢুকতে তো আর কোনদিন বের হবে না। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, জান্নাতে চিরস্থায়ীভাবে মানুষ বসবাস করবে। সেই জান্নাতটা আল্লাহ কাকে দিবে? যার ঈমান আছে তাকে দিবে, ঠিক না? যার ঈমান নাই তাকে কি জান্নাত দিবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও যার ঈমান আর নেক আমল থাকবে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছি। বলেন তো, মেজবানের দাম বেশি না মেহমানের দাম বেশি? জোরে বলে, মেহমানের কদর বেশি।
একজনের বাড়িতে গেছেন, মেহমান বেশি খায় না মেজবান বেশি খায়? বলে বলে ভাই আসলে পাঠিয়েছি, কথা বলেন না। আপনি আসছেন এই জন্যই এই মুরগি, এই পোলাও, এই কোরমা, এই বিরিয়ানি, এই কোপ্তা, এই টিকা যা করছি সব আপনাকে উদ্দেশ্য করেই করা হয়েছে। তাহলে মেজবানের থেকে মেহমানের কদর বেড়ে যায়, কথা বলেন ঠিক না? জান্নাতীদের কি আল্লাহ তাআলা মেজবান হয়ে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। ইমানের অনেক দাম। ইমান কি? ইমান কাকে বলে? ইমান হলো তসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। এই তিন জিনিসের নাম হলো ইমান। অন্তর দিয়ে বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ইমানের কালিমা, ঠিক না ঠিক? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কালিমাটা ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে একবার করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিকানা বানায় দিবেন। দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সাথে, একেবারে একনিষ্ঠতার সাথে, আত্মবিশ্বাস নিয়ে একমাত্র মাবুদকে, কোন তন্ত্রমন্ত্র, কোন বানানো, কোন মানুষের বানানো কোন ধর্ম নাই। একমাত্র ধর্ম হলো আল্লাহর মনোনীত, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? আরে জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسول বলে ذاك طعم الإيمان। ওই ব্যক্তি ইমানের স্বাদ আর মজা পেয়েছে যে বলে, আমি আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি, ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে খুশি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার নবী হিসাবে পেয়ে খুশি। আল্লাহ তাআলা রাসূল বলে ওই ব্যক্তি ইমানের মজার স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আমি কি আল্লাহকে নবী হিসাবে পেয়ে খুশি না বেজার? খুশি। আমি গাছের পূজা করি না, আমি মাছের পূজা করি না, আমি পাথরের পূজা করি না, আমি দুনিয়ার কোন মানুষের পূজা করি না, আমি একমাত্র ইবাদত করি কার? সূরাতুল ফাতিহার মধ্যে বারবার বারবার মুসলমান এটাই বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আপনারই ইবাদত করি, কার ইবাদত করি? আল্লাহর। বলেন কার? আপনারই ইবাদত করি, মানে আল্লাহর ইবাদত করি। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা বারবার বলতে থাকি, আল্লাহ আমি আপনারই ইবাদত করি।
আপনার কাছে সাহায্য চাই, সাহায্য কার কাছে চাই? ওয়াইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। সাহায্য আর কারো কাছে চাওয়া যাবে না, একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যা চাওয়ার সব চাইতে হবে কার কাছে? পৃথিবীর আর কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না, কারণ একমাত্র দাতা হলেন কি? ধনী রেখে দেয়, কিনে রেখে দেয়, সবাইকে দেনওয়ালা কি? একমাত্র দেনওয়ালা জাত মালিক হলেন আল্লাহ। সন্দেহ আছে? এই জন্য আমি আমার আল্লাহকে প্রভু হিসাবে পেয়ে খুশি, ইসলামকে আমার ধর্ম হিসাবে পেয়ে খুশি, আর নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি। যদি তোমার কাছে খুশি লাগে, আল্লাহ রাসূল বলে তুমি ঈমানের স্বাদ পেয়েছো। জন্য সব জিনিসের একটা মজা আছে না নাই? মানুষ খানা খায়, মজা আছে না নাই? যদি মজা না পাইতো কেউ খানা খেত? পানি খায়, এটার একটা মজা আছে। এক একজনের কাছে এক একটা জিনিস প্রিয়, ওটা সে নিয়মিত খায়। এই কোনটা খান এটা আপনারা ভালো করে জানেন। তাহলে ঈমানের একটা মজা, ঈমানের একটা স্বাদ আছে না নাই? ঈমানের স্বাদ, ঈমানের মজা কে পেয়েছে? যে আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে খুশি। এই জন্য মুসলমান ঈমানদার, আমি আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে খুশি, এটা কেমনে বুঝাবেন? এটা বুঝাবেন হলো, এটা অন্তর দিয়ে বিশ্বাস করবেন, আর মুখে খালি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ঈমানের কালেমা। যে ব্যক্তি এই কালেমা বেশি বেশি করে বলবে, তার ঈমান মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালেমা যে বেশি বেশি বলবে, তার ঈমান মজবুত হবে। পৃথিবীর কেউ তাকে ঈমান থেকে সরাইতে পারবে না। হযরত বেলালকে এত নির্যাতন করা হয়েছে, হযরত বেলাল কি ঈমান থেকে এক চুল পরিমাণ সরে গেছে? জোরে বলেন না। সুমাইয়াকে সরাইতে পারছে? আম্মারকে পারছে নাকি? পারে নাই। আম্মার সুমাইয়াকে ঈমানের জন্য কত নির্যাতন সহ্য করেছে, এটা বর্ণনা দিলে সত্যি পারে রাখা যায় না। সুমাইয়া এক খুঁটির মধ্যে বাঁধছে, আম্মার দাঁড়ের খুঁটির মধ্যে বাঁধছে, মার ছেলের 2 খুঁটির মধ্যে বাইরা সুমাইয়ার বান্দি ঈমান ছাড়বি না, বান্দির ঘরের বান্দি ঈমান ছাড়বি না। সুমাইয়া না, আমি আমার আল্লাহকে মাবুদ হিসাবে জানি, আমি আর কোনদিন ঈমান দিব না। সুবহানাল্লাহ। আবু জাহেল তো ঈমান ছাড়বি না, বলে না না ঈমান ছাড়বো না, ঈমান দিব না। একজন মহিলার ঈমান কত মজবুত হতে পারে, একজন মহিলা যে আল্লাহকে কত ভালোবাসে। মহিলা জানতে ওরা আবু জাহেল না, আমি ঈমান দিব না। কষ্ট কাজে কয়, এখন দেখবি নির্যাতন করে কয়, জুলুম করে কয়, এত নির্যাতন এত অত্যাচার চালিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। জীবন দিব, ঈমান দিব না, আমি আমার জীবনটা দিয়া হলো ঈমান নিয়ে কবরে যাব। সুবহানাল্লাহ। আম্মারকে ব্যক্তি বলে, আম্মার ঈমান ছাড়বি না। আব্দুল্লাহর ছেলের ঈমান গ্রহণ করছো, তার ধর্ম গ্রহণ করছো, নাকি ছাড়বি না? বলে না, আমি এই ঈমান গ্রহণ করেছি, ঈমান ছাড়ব না। বলে আম্মার, তুমি তো জানো না আমি কত জালেম, আমি কত নিষ্ঠুর,
তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্র করা হবে, নাউজুবিল্লাহ। তোমার চোখের সামনে তোমার মাকে বিবস্ত্র করা হবে, ইমান ছাড়িয়া দাও। আম্মার বলে না, এটা আমি সহ্য করতে পারবো না, আমার চোখের সামনে আমার মাকে বিবস্ত্র করবা, এটা আমি মানতে পারি না। বলে তাহলে ইমান ছেড়ে দাও, ইমান ছেড়ে দাও। আম্মার বলে না না, আবু জাহেল ইমান ছেড়ে দেওয়ার কথা বলো না, দেশান্তরিত হওয়ার কথা বলো, ঘর বাড়ি ছেড়ে দিতে বলো। ঘর ছাড়তে রাজি, বাড়ি ছাড়তে রাজি। যদি দেশান্তরিত হতে হয়, দেশান্তরিত হয়ে যাব। আবু জাহেল ইমান ছাড়তে বলো না, বাড়ি ঘর ছাড়তে বলো, ছাড়তে রাজি আছি, ইমান ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানের প্রশ্ন, ইমানের স্বার্থ তারা পাইছে, ইমানের মজা তারা পেয়েছে, তারা বলে সব ছাড়তে রাজি। ইমান ছাড়তে রাজি না, প্রস্তুত হয়ে যাও, তোমার চোখের সামনে এখনই তোমার মাকে বিবস্ত্র করা হবে। আমার মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে কি করবে। আমার হয়তো বলছে আল্লাহ, জমিন যদি তুই বাদ হয়ে যেত, আমি এ চিত্র দেখার আগে যদি আমি জমির ভিতরে ঢুকতে যেতাম, আমার চোখের সামনে আমার মাকে বিবস্ত্র করা হবে, এটা আমি আমার শক্তি করতে খবর করতাম। আবু জাহেল বলে, আমার সিদ্ধান্ত কি নিয়েছো জানিয়ে দাও। তুমি মনে হয় একটু বড় সমর্থন, তুমি মনে হয় ইমান ছেড়ে দিবা। আমার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, আমার যা হওয়ার তাই হবে, তুমি কিন্তু ইমান ছাড়বা না। আল্লাহু আকবার। আমার যা হওয়ার তাই হবে, আমার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। আমাকে শুধু বিবস্ত্র করবে তা নয়, তারা আমাকে নির্যাতন করতে করতে আমাকে হয়তো দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমি চলে গেল, তুমি ইমান ছাড়বা না, কারণ জীবনের যদি ইমান ধরে রাখতে পারো, এই ইমান তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনের চাইতে ইমানের অনেক দাম, আমার জীবনের চাইতে ইমানের অনেক দাম। জীবন গেলে ইমান নিয়ে যদি মারা যাও, চিরস্থায়ী এক জীবন পেয়ে যাইবা, যে জীবনে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আর যদি ইমানের বিনিময়ে জীবন নিয়ে যাও, মরণ হবে কুকুর আর বিড়ালের মতো মরণ হবে, শিয়ালার জানোয়ারের মতো মরণ হবে, কিন্তু ইমান আর জীবনে কোনোদিন পাবে না, জান্নাতের জ্ঞানও পাবে না। মুসলমান ইমানদার, আমার চোখের সামনে সময় বিবস্ত্র করা হয়েছিল, নির্যাতন করা হলো। সুমাইয়া শুধু বলে, আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর দুনিয়ার কাউকে ভালোবাসি না। সুমাইয়াকে এত নির্যাতন করা হলো, আবু জাহেলের চূড়ান্ত পর্যায়ের জুলুমের বহিঃপ্রকাশ সেদিন সে ঘটিয়েছিল। সুমাইয়ার লজ্জাস্থানে তার হাতের বর্ষা দিয়া এত জোরে আঘাত করছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইসলামের শাহাদাতের খাতায় সর্বপ্রথম এই সুমাইয়ার নামটা লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একজন মহিলার ইমান কত মজবুত, একজন মহিলা সেই ইমানের উপর কত অটল, কত মজবুত, জীবন দিয়া দিছে, ইমান দেয় নাই। আমার
আপনার ইমানকে এত মজবুত, আমার আপনার ইমানের কোন নাম্বার আছে? আমার আপনার ইমানের কোন কোয়ালিটি আছে? ও মুসলমান ইমানদার, এই ইমান নিয়ে জান্নাত পাইবা আশায় ঘুমাইতেছো? হ্যাঁ, ইমান কত মজবুত হওয়া লাগবে জানো? ইমানটা কত মজবুত হওয়া লাগবে? মুসলমান ইমানদার, সুমাইয়ার দুইটা পাও দুইটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুইটা ঘোড়াকে দুই দিকে তালা দিচ্ছে। সুমাইয়া মাঝখান দিয়া দুইটা বাদ হয়ে গেছে। সুমাইয়া ইমান দেয় নাই, ধরে সুবহানাল্লাহ। ইমান, এই জন্য এটার এত দাম, এই জন্য এটার এত মর্যাদা। সর্বশেষ যাকে জান্নাত দিবে এমন 10টা পৃথিবীর সমান জান্নাত দিয়ে দিবি। সুবহানাল্লাহ, কারো কথাতে ইমান দেওয়া যাবে না, জোরে বলেন ঠিক না? কারো কথায়, কোন ইহুদি খ্রিস্টানদের কথায়, কোন নাস্তিক আর মুরতাদের কথায় ইমান দিব না। কারণ ইমান বড় দামি, ইমান বড় দামি সম্পদ। ইমান নিয়ে যদি কবরে যেতে পারো, তোমার জান্নাতটা নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানটা নিয়ে কবর পর্যন্ত যেতে হবে। কবর পর্যন্ত যদি যেতে পারো, তাহলেই তুমি সফল। ইমান নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারো, তাহলে সফল। ব্যবসা করছে, অনেক টাকা লাভবান হয়েছে, কিন্তু টাকা নিয়ে বাড়িতে যেতে পারেনি, রাস্তায় টাকা ধরে চিন্তাই করে টাকা নিয়ে গেছে। ও সফল ব্যবসায়িক না? জোরে বলেন ঠিক না? ইমান অর্জন করেছেন, নামাজ পড়েছেন, জীবনে অনেক দান সৎকার করেছেন, কিন্তু মাঝখানে ইমান হারা হয়ে গেছেন। কারণ কোন কথা এমন কথা বলা যাবে না যে কথা ইমান চলে যায়, এমন কাজ করা যাবে না যে কাজে ইমান চলে যায়, এমন অঙ্গভঙ্গি দেখানো যাবে না যার কারণে ইমান চলে যায়। ওই যে বলছিলাম, 3 জিনিসের নাম হলো ইমান। 3 জিনিস একসাথে পাওয়া যেতে হবে। 1 নম্বর হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, 2 নম্বর এই জবান দিয়ে স্বীকার করা, 3 নম্বর আমল হইলার কাজ, আমলের বাস্তবায়ন করা, দেখা দেওয়া। আমি যে আল্লাহকে ভালোবাসি, অন্তর দিয়ে বিশ্বাস করি আমি আল্লাহকে মাহবুব হিসাবে জানি, মুখ স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নম্বরটা যদি আপনার কাছে থাকে তো আপনি প্রকৃত মুমিন। 3 নম্বর হলো আমলে বাস্তবায়ন করা, দেখা দেওয়া। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা যদি আমি করতে পারি, আমি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহর সমস্ত বিধান যদি আমি পালন করতে পারি, তো আমি 100% ইমানদার। যদি এর মধ্যে ঘাটতি হয় 50%, তাহলে আমি অর্ধেক ইমানদার। কেউ যদি 20% মানে তো সে 20% সে ইমানদার। কেউ যদি সেরানা মানে সে সেরানার ইমানদার। কেউ যদি আটানা মানে সে আটানার ইমানদার। কেউ যদি 12 আনা মানে সে 12 আনার ইমানদার। কেউ যদি 100 মানে তো সে পরিপূর্ণ ইমানদার। আল্লাহ এমন ইমানদার, কবরে আসতে দেরি, আমি কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত বানায় দিব। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, বাবলিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবান মিনাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দার গায়ের মধ্যে যে এই মার্কিন কাপড় আছে, সামান্য অল্প দামের কাপড়, এই কাপড়টা খুলা আমার বান্দার গায়ের মধ্যে তুমি জান্নাতি রেশমি পোশাক পরা দাও। আমার বান্দার কবরটা তো মাটি, এটার মধ্যে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানার ব্যবস্থা করে দাও। ওয়াফতাহ লাহু বাবান মিনাল জান্নাহ, আমার বান্দার কবরটা একেবারে সংকীর্ণ না, না, আমার বান্দার কবরটাকে জান্নাত পর্যন্ত প্রশস্ত করে দাও। বান্দা জান্নাতের
সমস্ত নিয়ামত কবরে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার অন্তর দিয়ে বিশ্বাস, মুখ দিয়ে স্বীকার, আমল দিয়ে বাস্তবায়ন করা। ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওই যে গতকাল 4:15 মিনিটে আমার ভূমিকম্প হয়েছে বৃদ্ধ, এটা আমরা হয়তো অনেকেই টের করতে পারি নাই। 32 ঘন্টায় 4 বার হয়েছে, গতকাল পরে 2 বার হয়েছে, মোট 6 বার হয়ে গেছে। আল্লাহ তাআলা আস্তে 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 করে ধাক্কা দিতেছে। হায় হায়, কি জানি কি উপায় হবে রে মুসলমান ইমানদার। 5.7 মাত্রার ভূমিকম্প যদি এমন হয়, ওই যে ওই চেয়ারে বসা আমার একাল গাইসা বলতেছে, হুজুর আমি যে বাড়িতে থাকি 7 তলার মধ্যে ফাটল বেড়ে গেছে। মুসলমান ইমানদার, বড়াই করো না, মনে করতেছ তুমি অনেক বড় কিছু হয়ে গেছো। না না, এই জবান দিয়া যা তা বলা যাবে না, জবানকে দিছি। আস্তে আস্তে করো, কারণ আল্লাহর নাম নিতে তো শরম পায়। হ্যাঁ, তো জবানকে দিছে, এটা দিয়া যা তা বলা যাবে নাকি? আল্লাহ গান বানাইলাম, আমি তোর বানাইলাম, জবান তোরা আমি দিলাম। তোর মতো কত মানুষ তোর চেয়ে সুনাম দেহের অধিকারী, কথা বলতে পারে না, ইশারায় কথা পারে না। হ্যাঁ, আছে না? নাই? ওগুলো কি কয়? বোবা। কি কয়? বোবা। জিব্বা আছে, বাদ দেখতে পারে, সব করতে পারে, শুধু মা বাবা বলতে পারে না। কথা বলেন ঠিক না বাজি? জবান দিছে কে? জবান আল্লাহ দিছে, এই জবান দিয়ে যা তা বলা যাবে না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ কয় ঠোঁট আমি দিছি, 2টা ঠোঁট, কথা বলার জন্য জিহ্বা আমি দিছি, দেখার জন্য চক্ষু আমি দিছি। আমেরিকা বলে না মানুষের চোখ আমরা দেই, মানুষের বিবেক আমরা বানাই। পৃথিবীর কেউ বলে না, একমাত্র একথা কে বলে? তাহলে এই জায়গা আমার, অন্য কেউ যদি দাবি না করে তাহলে এটার মালিক আমি। কথা বলেন ঠিক না? আল্লাহ তা মানুষ আমি বানাইছি, পৃথিবীর কেউ বলে না, কোন সরকার বলে না, কোন রাষ্ট্র বলে না, কোন পরাশক্তি বলে না যে মানুষ আমরা বানাই। মানুষ বানায় কি? আল্লাহ। মানুষ কত নিমখারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ কয় মানুষ সবচেয়ে নিমখারাম, উপকার করলে ক্ষতি করে। কথা বলেন না গা? আপনি উপকার করবেন, সে আপনার ক্ষতি করার দাম দেয় থাকবো। বুঝেন নেই বলা? আপনি উপকার করলে সে কি করতে চায়? মোহাম্মদ করে বাসায় টাকা দিবেন, কদিন করে দেখবেন যে আপনার ক্ষতি করার দাম দেয়। কথা বলেন? টাকা আনবেন মোহাম্মদ করে, পরে কি আপনার কি দেয় করার দাম না করে? কথা বলবেন? মানুষের কাছে খালি আপনার বদনামি করে। আছে না? নেই? এটা আমি বলিনি, এটা আল্লাহ পাক বলছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। সবচেয়ে নিমখারাম কি? সবচেয়ে নিমখারাম মানুষ। মানুষের মতো নিমখারাম আর কেউ নেই। জবান আল্লাহ পাক বলে আমি জবান দিছি, এই জবান দিয়া আমার কেমনে গালি দাও? নাউযুবিল্লাহ। আর জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর গালি দেয় কি দেয় না? মানুষ কত বড় নিমখারাম, মানুষ কত বড় নির্লজ্জ কুলাঙ্গার। এই মানুষকে আল্লাহ বানাইছে, এখন সে আল্লাহর গালি দেয়। কত বড় বেয়াদব, কত বড় অসভ্য, কত বড় হায়ওয়ান। সে আল্লাহকে বলে, আল্লাহর মুখ না হোক, নাউযুবিল্লাহ।
আর জোরে বলেন কেউ এই বাউল আর ফাউলের পক্ষ নিতে চায়, স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যদি কেউ এই দেশে খোদা দ্রোহী আর সাথী রাসূলের পক্ষ গ্রহণ করবে, পিঠের চামড়া আমরা রাখবো না। কথা বলেন। আমরা কোন রাজনৈতিক দল আমরা চিনি না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। ইমানের বড় সব, দেশ বড় না, ইমান বড়। সাহাবায়ে কেরাম দেশ ছাড়তে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে দিছে, রাসূল দেশ ছেড়ে দিয়ে ইমান রক্ষা করেছে। যদি আমাদেরকেও যদি এই বাউল আর ফাউলকে যদি নিষিদ্ধ করে, নিষিদ্ধ করতে যেয়ে যদি আমাদেরকেও দেশ ছাড়তে হয়, আমরা ছাড়তে রাজি আছি। কিন্তু বাউল আর ফাউল আর লালন আর ফালন এই দেশে আর থাকতে পারবে না। কথা বলেন। এই লালন আর এই ফালন আর এই বাউল যাত্রা খেলা গান বাংলার জমিনে আর হতে দেওয়া হবে না। কত বড় দৃশ্যতা, কত বড় জঘন্য কথা। সে বলে আল্লাহর পক্ষটা নাউযুবিল্লাহ। এই বাউল এটা নাকি পাল থেকে আসছে। সেই প্রাচীন ফিলিস্তিনে এক দেবতা ছিল, সেই দেবতার পূজা করত। এটা আস্তে আস্তে এটা বাউল হয়েছে। তাহলে ওদের ধর্ম আলাদা, ওদের মিশন আলাদা, ওদের চিন্তাধারা আলাদা, ওদের সাথে মুসলমানের কোন সম্পর্ক নেই। যারা পালাগারে যায় সেখানে শুধু ইসলাম বিদ্বেষী কথা হয়, সেখানে কোন মানুষকে ইসলামের দিকে যেন যেতে না পারে, এই জন্য সেখানে শুধু ইসলাম বিদ্বেষী কথা ছাড়া আর কোনো কথা নেই। পালাগানের মধ্যে শরীয়ত আর মারিফতের পালাগান হয়, শরীয়ত হাইরা যায়, মারিফত দিতে যায়। নাউযুবিল্লাহ। ওরা বুঝাইতে চায় শরীয়ত হলো নামাজ, শরীয়ত হলো রোজা, শরীয়ত হলো কোরআন, শরীয়ত হলো পর্দা, শরীয়ত হলো নবীর সুন্নাত, শরীয়ত হলো যাকাত, শরীয়ত হলো হজ। এগুলো সব হেরে গেছে। আর আমরা যে সন্ন্যাসী করি, আমরা যে লম্পট, আমরা যে সবচেয়ে খারাপ, আমরা যেগুলো করি এগুলো হলো বিজয়ী হয়েছে। মানে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, পেটাপেটি এক জায়গায় নাচানাচি করবে, এটা হলো মারিফত। নাউযুবিল্লাহ বলেন। মুসলমান কিনা মানতে পারে রাসূলের চাইতে কেউ মারিফত বেশি অর্জন করেছে? আল্লাহকে সবচেয়ে বেশি চিনছে কি? রাসূল তো আল্লাহ তাআলার সাথে দেখা করেছে। সুবহানাল্লাহ। এর চাইতে কি আর বেশি কেউ গেছে? কোন নবী আরশ আজিমে যেতে পারে নাই, আমার নবী আরশ আজিমে গিয়েছে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওমা কাউসাইনি আওয়াজ না। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছে রাসূল আল্লাহর কত কাছে গেছে? কাউসাইনি আওয়াজ না। দুই ধরুক পরিমাণ দূরত্ব ছিল, অথবা আওয়াজ না, এর চেয়েও কাছে আল্লাহ তাআলার কাছে রাসূল চলে গেছে। রাসূল আল্লাহ তাআলার কত কাছে গেছে? রাসূলের চাইতে মারিফত কি বেশি অর্জন করেছে? এই আউল বাউল আর ফাউল এদের নাম আমি নিতে চাই না, কারণ ওর নাম আমার মুখে নিব। এই কুরাঙ্গার নাস্তিক আর মুরতাদ বেঈমান, আপনারা ফেসবুক খুলে দেখবেন এই বাউল জগতের কি অপকর্ম, সব লিস্টি এখন বাইরে হয়ে গেছে। তারা কি করতেছে এই বাউলের নামে?
আপনারা যে দেহতত্ত্ব গান শোনেন, সব এগুলো যে কত ভয়ঙ্কর কথা, এগুলো যে কত নিকৃষ্ট কথা, এগুলো যে কত খারাপ কথা, এগুলোর অর্থ আপনারা জানেন না। এই জন্য তারা এগুলো ইঙ্গিতে ইঙ্গিতে এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে, আর এগুলোর নাম দিচ্ছে দেহতত্ত্ব গান। লালন সে মুশরিক, লালন সে মুশরিক, সে কাফের, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক না? এই জন্য যেখানে সেখানে কি ঈমান নষ্ট করা যাবে না, যার যার কথা শুনে ঈমান দেওয়া যাবে না। এই জন্য আপনারা কি পালাগালে যান? সে আল্লাহর ব্যাপারে কি সমস্ত কথা বলছে এই বাউল, শুনলে আপনার কলিজা পেটে আল্লাহ বের হবে। আল্লাহর ব্যাপারে এমন কথা বলতে পারে কোন মুসলমান? কোন কাফের কথা বলে, কোন বেঈমান আল্লাহর ব্যাপারে এমন কথা, এমন জঘন্য উচ্চারণ করে নাই, এমন বক্তব্য সে দিয়েছে। এরা হাসতে হাসতে অনেক কথা বলে, আর মুসলমান এগুলো আনতে শুনে মাজারে একমাত্র যায় পালাগান শোনার জন্য। সেখানে গেলে বেটাবেটি একসাথে থাকা যায়, নাচানাচি করা যায়, গাঞ্জা খাওয়া যায়। কথা বলেন ঠিক আছে? সে কত বড় ভয়ঙ্কর কথা বলছে। এরা তো আর কোরআন হাদিস পড়েনি, এরা ইসলাম সম্পর্কে কথা বলে, ওরা ফতুয়া দেয়। ওরা বলে যে একটা গাড়িতে নাকি 70 জন ফেরেশতা থাকে, সেগুলো স্পষ্ট করে বলছে। তাদের ডেলি তো ফেরেশতার দোয়া দেখতে দাও, নাউজুবিল্লাহ। যারা শেখ করে তারা নাকি ফেরেশতার দোয়া দেখতে দেয়, নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর কথা বলছে। এরপর এক রাজনৈতিক দলের এক নেতা সে বলছে এদের উপরে নাকি যেটা করছে এটা জুলুম করেছে, নাউজুবিল্লাহ বলে। জীবিত রাখছে এটাই বেশি। কথা বলেন না? ইসলামকে কটুক্তকারী, আল্লাহকে কটুক্তকারী একমাত্র সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। তার বেঁচে থাকার কোন অধিকার নাই। আল্লাহর জমিনে দ্বারা তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, এই জমিনে থাকার তোমার কোন অধিকার নেই। বড় সাহস। সবচেয়ে বড় সমস্যা হলো এই দেশের প্রশাসনে যারা আছে তাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই। যারা সরকারের মসনদে বসা আছে তাদের কাছে ধর্মীয় জ্ঞান নাই। যার কারণে কোনটা ইসলামের কথা, কোনটা ইসলামের বিরুদ্ধে, কোনটা আল্লাহর পক্ষে, কোনটা আল্লাহর বিপক্ষে, এগুলোর বিচার বিশ্লেষণ করার ক্ষমতা এদের ছেড়ে দিবে। এগুলো বলে তা না, ওরে মানুষ পূজা করে, ওরে সেজদা দেয়, নাউজুবিল্লাহ। সব বন্ধ ফিরে সেজদা করে, নাউজুবিল্লাহ বলে। আপনারা জান বন্ধ ফিরে আস্তানায় টিকে যায়, কথা কোন বন্ধ ফিরে আস্তানায় মুসলমান যেতে পারে না। এই জন্য যারা এই সমস্ত কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনারা কি বাউলের গান শোনেন? কথা এই লালন সে কোনো মাদ্রাসায় পড়েছে?
কথা বলে এর নাকি আলাদা দর্শন আছে, এই আলাদা নাকি একটা দর্শন আবিষ্কার করছে, এরা আবার গবেষণা করে, এদেরও একটা এদের অনুসারী আছে, আছে না নেই? শয়তানের যেরকম অনুসারী আছে, লালাদেরও অনুসারী আছে, বাউলের অনুসারী আছে, আছে না নেই? ফেতনা একটার পর একটা, একটার পর একটা খালি আসতেই আছে। জমিন এমনি কাঁপে না, জমিনে ভূকম্পন এমনি এমনি হয় না। জমিনের উপরে যখন গুনাহ হইতে 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 এত ভারী হয়ে যায়, জমিন আর সহ্য করতে পারে না, তখন জমিন লড়তে শুরু করে। বাতাস যখন নাকি গুনাহ বরদাস্ত করতে পারে না, তখনই সাইক্লোন হয়, ঘূর্ণিঝড় হয়, জমিন ধসে যায়। ইথিওপিয়াতে 12,000 না জানি 1200 বছর আগের অগ্নিগিরি বাষ্প হয়ে গেছে। কথা বলেন না, এই জমিনের নিচে কিছু দূর গেলে আগুন আর আগুন। কথা বলেন, আগুন আর আগুন। এটি যদি উঠে পুরা দেশ তামাম হয়ে যাবে। এই জন্য সাবধান, এমন কোন কথা বলা যাবে না যে কথা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, নবীর বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়। এমন কোন কাজ করা যাবে না, অঙ্গি ভঙ্গি করা যাবে না। নামাজ পড়বো না, রাখতম নামাজ, পর্দা দুই নামাজ, ইমান চলে যাবে। কথা বলেন ঠিক না? তিনি পর্দা করেন না, আরে পর্দা মর্দা খুব পর্দা বেড়া, নাউজুবিল্লাহ, ইমান চলে যাবে। আমি পারি না, আমার ব্যর্থতা, ভাই করা দরকার, আমি পারি না। এটা তো আপনি পর্দাকে সমর্থন করলেন, মানলেন, কিন্তু আপনি যদি পর্দা মর্দা পর্দা লইছেন, নাউজুবিল্লাহ, ইমান থাকবে না, চলে যাবে। হজ করবেন না, বর্তমান গরিব মানুষেরা না খেয়ে আমার কাছে হজলে হজ করো, হজের কথা। আপনি কি হজ এটা আল্লাহর বিধান, তার বিধান দান করে, এটা আলাদা বিধান। কানের ফায়দা আলাদা, চোখের ফায়দা আলাদা। চোখের ফায়দা কান দিয়ে হবে না, কানের ফায়দা চোখ দিয়ে হবে না, হাতের ফায়দা পাও দিয়ে হবে না, পায়ের ফায়দা হাত দিয়ে হবে না। প্রত্যেকটার আলাদা আলাদা ফায়দা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা বিধান আছে। হজের বিধান আলাদা, যাকাতের বিধান আলাদা, দান সদকার বিধান আলাদা। একটা দিয়ে আরেকটা হবে না। কথা বলেন ঠিক না? চোখ দিয়ে কি শোনা যায়? কান দিয়ে দেখা যায়? কান থাকলেই তো চোখ কি দরকার? এটা যেমন মূর্খতার পরিচয়, তেমনি ভাবে প্রযুক্তি যদি বলে দান করে দাও, হজের করার দরকার নাই, এটাও মূর্খতার পরিচয়, ইসলামী জ্ঞান না থাকার পরিচয়। কথা বলেন ঠিক না? এই জন্য তিন কথা, তিনটা বিষয়ের নাম হলো কি? আর অনেক কথা বলতে চেয়েছিলাম, সময় নেই। 5টা বিষয়ের উপরে ঈমান রাখতে হবে। কয়টা? লিল্লাহি সুবহানাহু, আল্লাহ কত পবিত্র। আল্লাহ পবিত্র না অপবিত্র? এই জন্যই তো খালি ঘোষণা দেয় সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। আমি মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমি ঘোষণা দিলেও পবিত্র, না দিলেও পবিত্র। আল্লাহ কি এমন বাহিনী বুহিনী দিয়ে কিছুদিন ক্ষমতা থাকলাম, এরকম নাকি? আল্লাহ কারো ভোট লাগে নাকি? কেউ ভোট না দিলেও আল্লাহ। আগে শুনছি 99% মুসলমান, এখন এটা কমতেছে না বাড়তেছে? এখন এটা 92%। বুঝেন কিছু? বুঝেন? এখন আর বক্তব্য নাই,
এখন সকালে ফজর পরে স্কুল, কথা বলেন না? এই জন্য নাস্তিকতার সালা। আপনারা যারা বক্তব্য করছেন, আপনাদের ভিতরে ধর্মীয় অনুশাসন আছে না নাই? ধর্মীয় অনুভূতি আছে না নাই? কিন্তু এই প্রজন্ম তো এখন আর কালিমাও পারে না, ইমানে মুসলমানও পারে না, ইমানে মুফাসসিরও পারে না, কালিমায় নাম দিতে পারে না, কথা বলেন না? চার কালিমা পারে। আর এই প্রজন্মের সবচেয়ে বড় ষড়যন্ত্র হলো ইহুদি খ্রিস্টানরা আমাদের যে সময় আমাদের ছেলে মেয়েরা মক্তবে যাবে এই সময় স্কুল খুলে দেয়। এদেশের মুসলমান সন্তানই সে ফজরের পরে স্কুল খুলছে, কথা বলেন না? কোন হিন্দু স্কুল খুলছে? কোন খ্রিস্টান খুলছে? এই এলাকার স্কুলগুলো ফজরের পরে কেন? আমি মুসলমান, আমরা স্কুলে গেছি 10টা বাজে, কথা বলেন? প্রাইমারিতে গেছি কটা বাজে গেছি? 10টা বাজে গেছি। 10টাতে 12টা করছে 1 আর 2, আর বাকি আমরা পড়ছি হলো 4টা পর্যন্ত, কথা বলেন? জোহরের সময় এটাকে কি কয় আমাদের সেটারে লেজার বিধি, হ্যাঁ লেজার বিধি না, যে ওই সময় ছুটি দিতে আমরা নামাজ পড়তাম, কথা বলেন না? এখন কি এগুলো আছে? হ্যাঁ, এখন মা যেই সাজা সাজে স্কুলে যাওয়া